সহিহ বুখারী শরীফের হাদিস, এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আ'মালি আফদালু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহ রসুল বললেন, আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান আনা হলো সবচাইতে উত্তম ইবাদত এবং আমল। কেননা আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনা ছাড়া, মুমিন হওয়া ছাড়া যত ইবাদত করো ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য সবচাইতে উত্তম ইবাদত হলো, আমল হলো ঈমান আনা। এরপরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা উত্তম? আল্লাহ রসুল বললেন, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। এরপরে সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় উত্তম আমল কোনটি? এরপরে হজ জিহাদের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাইতুল্লাহর তাওয়াফ করা, হজ করা, জিহাদ, ঈমান আনার পরে, জিহাদের পরে সবচাইতে উত্তম আমল হলো আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে রাজি করার জন্য হজ করা। এক হাদিসে তো এসছে, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মতের মধ্যে যারা দুর্বল ব্যক্তিদের জন্য জিহাদ হলো আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার ঘরের তাওয়াফ করা। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহ তাআলার জন্য হজ করেছে, ফালাম ইয়ারফুস, সেখানের মধ্যে কোনো বেহুদা অযথা কথা বলে নাই, কোনো মুসলমানের গীবত করে নাই, কোনো মুসলমানের সমালোচনা করে নাই, কোনো অযথা কথা বলে নাই, ওয়ালাম ইয়াফসুক, এবং সেই হজের মধ্যে কোনো গুনাহ করে নাই, মিথ্যা বলে নাই, কোনো নাফরমানি করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে ব্যক্তি এইভাবে হজ করেছে, যেমনই ভাবে তাওয়ালাদাতহু উম্মুহু, কোনো বাচ্চা যেমনই ভাবে তার মায়ের পেট থেকে জন্ম নিলে যেইভাবে কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ থাকে, যে ব্যক্তি বেহুদা কথা থেকে, পাক থেকে, গুনাহ থেকে, পবিত্র থেকে হজ করেছে আল্লাহ তাআলার জন্য, ওই ব্যক্তি ছোট বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুন লিমা বাইনাহুমা। কোন ব্যক্তি যদি উমরা করে, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, যদি কোনো ব্যক্তি উমরা করে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, এই মাঝখানে যা গুনাহ করেছে ওই উমরার বরকতে আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন।